হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। সোনমসু ব্লগতে তোমাদের অনেক অনেক স্বাগত। শুধুমাত্র আমি ভালো আছি তা নয়, আমার বড় কিন্তু আমার সঙ্গে খুবই ভালো আছে। আমরা দুজন এত হ্যাপি কেন তোমরা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো, বাট চলো আস্তে আস্তে বলবো তোমাদের সবাইকে সবকিছু। এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এটা ছিল ওই 10টা সাড়ে 10টার দিকে। দাদু এখন টিভি দেখছিল আর আমি তখন ভিডিওটা করেছিলাম। তখন দেখো হালকা হালকা মেঘ করেছিল আর বাইরে না বাতাসও হচ্ছিল, আবহাওয়াটা জাস্ট দারুণ ছিল। তাই আমি ভাবলাম ভিডিওটা করেই রাখি। এখন বাজে 10টা আর এই সময় আবহাওয়াটা এত সুন্দর ছিল আর বাইরে বাতাসও হচ্ছিল। তারপর তো আমি রান্নাঘরে গেলাম, রান্না হলো, খাওয়া দাওয়া হলো। খাওয়ার সময় ভিডিও আর করিনি, এবার খাওয়া দাওয়া শেষ, তখনও স্নান করতে গিয়েছি। ওই সময় এসে আমি এখন চেক করব। তোমরা নিশ্চয়ই ভাবছো কি চেক করবে, তোমরা তো সবাই জেনেই গেছো আর বুঝতে পেরেই গেছো, কি আর বলবো। তো সুখবরটা একটু পরে দিচ্ছি, তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো। আমি তো খুব এক্সাইটেড ছিলাম। 2000 years later. সত্যি বলতে কি করব খুঁজে পাচ্ছিলাম না, আর কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু হ্যাঁ, আমি খুবই খুশি হয়েছিলাম আর এইটা ভাবছিলাম যে কখন আমি তাকে বলবো। ও তখন গেছিল স্নান করতে, ওই সময় আমি এসেছিলাম রুমে। তো তখন ভাবছিলাম একটু পরেই তাকে বলবো, রুমে আসুক। তারপর তখন শুধু মনে মনে ভাবছিলাম আমি কি বলবো আর কি করব। তাই দেখো শুধু আমি হেসেই যাচ্ছি, দেখছি আর হাসছি। মানে আমি নিজে ভিডিও করছি আর নিজেই হেসে যাচ্ছি। দিয়ে তারপর আবার মনে মনে খুশি হচ্ছি। তারপর বলছি কখন বলবো। আমি বলছি স্নান করতে গেছে, যাক। আর তার মধ্যে আমার কিছু কাজ ছিল, ওই কাজগুলো কমপ্লিট করে নিলাম। এখন বাড়ির সবাই ঘুমোতে গেছে আর ও তো স্নান করতে গেছে। ও খাওয়ার পরে স্নান করতে যায়, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি তখনই ওকে বলবো ভাবছিলাম, আমি চাইছিলাম তখন যাতে কেউ না থাকুক, তখন ও থাকুক, ওকেই একমাত্র প্রথম বলবো। তো ওই জন্য ও তো স্নান করতে গেছিল, ওই দেখো এসে ফ্রেশ হয়ে এখন শুয়ে আছে। ওই যে আমি যাব এখন ওর কাছে। আমি কি করে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। তো চলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি, দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি অনেক ভিডিওতেই দেখেছি এরকম হাতে করে নিয়ে আসে, তো আমিও ভাবলাম হ্যাঁ আমি এটাই ট্রাই করি। তো এই দেখো প্রথমে এসে আমি ডাকছি, ও তো ভেবেছে আমি এমনি ওকে ডাকছি, ঠিক আছে। তারপর ও কোনো কিছু আর বললো না, দিয়ে আবার মোবাইল ঘাঁটছে। দিয়ে আমি ওইদিকে আবার ভিডিও করছি, ও ভাবছে আমি হয়তো এমনি ব্লগ করছি বা এমনি কোনো একটা ভিডিও করছি। তারপর আমি আবার হাতটা ওর সামনে নিয়ে গেলাম, ও তখনও বুঝতে পারেনি যে আমি ওকে কি বলতে চাইছিলাম। দিয়ে বলছি দেখো দেখো, দিয়ে বলছি কি কি এরকম করছে। দিয়ে দেখো মানে একবারও হাতটা খুলেও দেখেনি বা কিছুও বলেনি, ও জানেই না নাকি এরকম ভিডিও দেখেনি না কি, কে জানে। তারপরে এই দেখো, দিয়ে বলছি কি করব, দিয়ে দেখো আমার হাতে আবার হাত দিয়ে করবে, মানে বুঝতেই পারছে না। এই দেখো আমি হাসছিলাম, বলছি আরে তুমি কি, বলছে কি করব আমি। দেখো আমার হাতের উপর আবার হাত দিয়ে মারলো, দিয়ে বলছে হয়ে গেছে। আমি বলছি না, তখনও বুঝতে পারিনি। আমি আবার হাতটা এদিকে ঘোরালাম, আমি নিজেই ঘোরালাম। ভাবলাম না একে দিয়ে কিছুই হবে না, এই বুঝতেও পারছে না। হ্যাঁ, দিয়ে আমি আবার একটু দেখালাম, দিয়ে বলছি কি আছে। আমি তখন বলছি তোমার কি মনে হয়, তোমার কি মনে হচ্ছে। দিয়ে তারপর দেখে একটু মনটা খুশি খুশি হলো। হ্যাঁ, তারপর দেখে তো বাহ प्यारी समझ गई। समझ रहे हो ना? তোমরা সবাই তো দেখতে পেলে ওর রিয়াকশন কি ছিল, বুঝতেই পারেনি, হঠাৎ মানে একদম চমকে গেছে। তারপর তো খুবই খুশি হয়েছিল। হ্যাঁ, দিয়ে বলছে সত্যি সত্যি, বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দিনে সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা তো একটা সুখবর, বড় সুখবর। সবাই অনেকেই অনেক দিন থেকে আমাকে কমেন্ট করছিলে বেবি কবে নেবে। ফাইনালি তোমাদের সুখবরটা জানিয়েই দিলাম। তোমরা নিশ্চয়ই অনেকেই খুশি হয়েছো। আর এই দেখো আমার দুজনের খুশিটা একবার দেখো, দুজনের দিকে তাকাতেই পারছিলাম না, দুজন এত খুশি হয়েছি আমরা। আর এইখানে দেখো আমি একটা ভিডিও শ্যুট করছিলাম মম ড্যাড লিখে, তো এই ভিডিওটা বললাম চলো আসো দুজন মিলে বানাবো। হ্যাঁ, এখন তোমাদের বলি, দেখো এই ভিডিওটা আমি অনেক লেটেই পোস্ট করলাম, আগে থেকেই সুখবরটা তোমাদের জানাইনি। কারণ দেখো সোশ্যাল মিডিয়াতে সবকিছু যেরকম শেয়ার করি, একদম সবকিছু কিন্তু শেয়ার করি না। যেগুলো জানানোর প্রয়োজন বা যেগুলো জানানো দরকার, যেগুলো জানানো যায় সেগুলো জানাই আমি। কিন্তু যেগুলো জানাতে নেই বা তাড়াতাড়ি জানাতে নেই, আমাদের এখানে সবাই বলে এগুলো সঙ্গে সঙ্গে কাউকে বলতে নেই, সবার নজর পড়ে যায়। এটা কিন্তু আমি সত্যি মানি, সবার নজর কিন্তু পড়ে, আমারও মনে হয় নজর পড়ে। আর এই জন্যই আমি লেট করে
জানিয়েছি। তাই আমি চেয়েছিলাম আমার বেবি হয়ে যাওয়ার পর আমি এইসব ভিডিওগুলো একটা পোস্ট করব। তাই আগে থেকেই আমি সব ভিডিওগুলো করে রেখেছিলাম আর তারপর এডিটও করে রেখেছিলাম। আমি ভেবেছিলাম আমার বেবিটা সুস্থভাবে সব কিছু ভালোভাবে হয়ে যাক, তারপর আমি ভিডিওগুলো পোস্ট করব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য ভিডিওগুলো আমি লেটে পোস্ট করলাম। যখন সুখবরটা হয়েছিল তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, লুকিয়ে রেখেছিলাম। এইটাই হচ্ছে তার কারণ। তো তোমরা আমাদের যেভাবে পাশে ছিলে থাকবে, আর এই কারণেই আমরা জানাইনি, সুখবরটা লেটেই জানালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এর পরপর কিন্তু আরও ধামাকাদার ব্লগগুলো আসতে চলেছে, তোমরা দেখতে থাকো আর পাশে থেকো। তো চলো টাটা।